not important. Why do I want is more important. লাইফে কি চাই এটা ইম্পর্টেন্ট না, লাইফে কেন চাই দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এভরিবডি জানে আমার জীবনে এটা হতে চাই, ওটা হতে চাই, ওটা হতে চাই, ওটা হতে চাই, কেউ জানে না যে কেন হতে চায়। আমরা যখন ক্লাস 6-7 পড়তাম আমাদের অনেকগুলো চাচা চাচি খালা খালুর আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন না, বড় হয়ে তুমি কি হতে চাও? আমরা বলেছিলাম কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট। ওনারা আমাদেরকে কি বলেন? ইনশাআল্লাহ তুমি মন দিয়ে পড়াশোনা করো তুমি ডাক্তার হবা, ইনশাআল্লাহ তুমি মন দিয়ে পড়াশোনা করো তুমি ইঞ্জিনিয়ার হবা, ইনশাআল্লাহ তুমি মন দিয়ে পড়াশোনা করো তুমি পাইলট হবা। ইয়েস অর নো? হ্যাঁ, রাইট। আমরা পড়াশোনা করি ঠিকই, হ্যালো, কিন্তু আমরা কি কেউ ডক্টর হয়েছে? যে ডাক্তার চিন্তা করেছিল সে হয়ে গেছে ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার চিন্তা করেছিল সে হয়ে গেছে সরকারি জব হোল্ডার, যে চিন্তা করেছিল সরকারি জব হোল্ডার হয়ে গেছে টিচার, যে চিন্তা করেছিল আমি হব ওষুধ কোম্পানির মালিক সে হয়ে গেছে ওষুধের দোকানদার। মানে রাইট। যখনই আমাদের চাচা চাচিরা জিজ্ঞেস করলেন তুমি বড় হয়ে কি হতে চাও, আমি বললাম ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং লয়ার। রাইট। কেউ আমাদেরকে এটা জিজ্ঞেস করে নাই why do you want to become a doctor, why do you want to become an engineer, why do you want to become a lawyer, why do you want to become a pilot? যেহেতু তারা আমাদেরকে জিজ্ঞেস করে নাই, আমরা পাইলট হই নাই, খালাস। ব্যাপারটা হচ্ছে যখন আমাকে জিজ্ঞেস করা হলো, আমি যখন বললাম যে আই ওয়ান্ট টু বিকাম এ পাইলট, যখন মুরব্বীরা আমাদেরকে বললেন ইনশাআল্লাহ তুমি মন দিয়ে পড়াশোনা করো তুমি একদিন পাইলট হবা, ওইখানেই পাইলটটা শেষ। যদি ওনারা আমাকে জিজ্ঞেস করতেন why do you want to become a pilot, কেন তুমি পাইলট হতে চাও, তাহলে আমি চিন্তা করতাম, আমি চিন্তা করতে বাধ্য হতাম, আমি আমার ব্রেনের ব্যায়াম শুরু করতাম। আরে আমি তো পাইলট হব বললাম, পাইলট হব কেন বললাম, এটা শুনতে ভালো শোনায় তাই বললাম, এটা বললে একটু ভাব নেওয়া যায় তাই বললাম, এটা ভালো বলতে মানে বলতে ভালো লাগে তাই বললাম, নাকি পাইলট হওয়ার পিছনে কোনো রিজন কাজ করে, পাইলট হওয়ার পিছনে কোনো কারণ কাজ করে? আপনি মাইন্ডে বের করতেন যে আসলে আপনি জীবনে কি হতে চান। অনেকগুলো বাবা আছেন না যাদের পাইলট হওয়ার স্বপ্ন ছিল, টাকা পয়সার প্রবলেমে বিভিন্ন সার্কামস্ট্যান্সেসে উনি পাইলট হতে পারেননি। ছোটকাল থেকে বাবা তার মেয়ে অথবা ছেলের ভিতরে তার ড্রিমটাকে ট্রান্সফার করেছেন যে ইনশাআল্লাহ তুমি আমার বড় ওই স্বপ্ন পূরণ করবা। এরকম যদি কোনো কারণ থাকে আপনি ঠিকই পাইলট হয়ে যাবেন। Yes? So what do I want is not important. Why do I want is more important. যে লাইফে বড় হতে চাই ওটা ইম্পর্টেন্ট না, কেন বড় হতে চাই আগে ওইটা বাসে যে ফাইন্ড আউট করুন। যতক্ষণ না ওয়াই বের করবেন আপনি ফোকাস দিবেন কিভাবে, আপনার ফোকাসটা তো আর্টিফিশিয়াল হয়ে যাবে। ইয়েস আর নো? ওয়াইটাকে খুঁজে বের করুন, ড্রিমটাকে খুঁজে বের করুন। আপনি ডিসিশন মেক করছেন না কেন? বিকজ ইউ ডু নট হ্যাভ এ ড্রিম, ইউ ডু নট হ্যাভ এ ওয়াই, ইউ ডু নট হ্যাভ এ রিজন। সো আমার প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ ডিসাইড, মানে আর ইউ ডিসাইডেড, মানে আপনি কি আসলে ডিসিশন মেক করেছেন? হ্যাভ ইউ মেক এনি ডিসিশন? আপনি তো ডিসিশনই নিতে পারছেন না নিজেকে নিয়ে, ফোকাস দিবেন কোথায় থেকে? তাহলে তো সারাদিন সার্কেল অফ কনসার্নেই আপনি থাকবেন, সার্কেল অফ ইনফ্লুয়েন্সের ব্যাপার তো আপনার জানার কথাই না। Am I right or wrong? মানে কথাটা রাইট নাকি রং? সো ফার্স্ট সার্কেল অফ ইনফ্লুয়েন্স, সার্কেল অফ কনসার্ন থেকে বের হতে হবে, আমরা টু মাচ সার্কেল অফ কনসার্নে থাকতেছি। দেন হচ্ছে ডিসিশন নিতে হবে। ডিসিশন নেওয়ার টেকনিকটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এটা কি আপনার জীবনে কাজে দিবে? কাজে দিবে রনি ভাই। মোর রাইট আসবে, মোর রং আসবে, বা ইকুয়াল রাইট, ইকুয়াল রং। আপনাকে ইকুয়ালের ভিতরে টেকনিক হচ্ছে চুজ করার এটাই যেটা আপনার ফেভারেবল, যেটা আপনার আনফেভারেবল। ফেভারেবল হচ্ছে হ্যাপিনেস না, শুধু হ্যাপিনেস দিলে ফেভারেবল না, নো করেছে। ফেভারেবল তখনই যখন হ্যাপিনেস প্লাস যেটা আপনার গোল স্টেটমেন্টের, আপনার সফলতার, আপনার লাইফের রিজন, আপনার লাইফের ওয়াই, আপনার লাইফের পারপাসের সাথে যেটা যাচ্ছে সেটা আপনি অ্যাকসেপ্ট করেন। যেটা আপনার গোল স্টেটমেন্টের সাথে যাচ্ছে না সেটাকে আপনি রিজেক্ট করেন। এটা হচ্ছে একটা ওয়ে ইকুয়াল রাইটের মধ্যে কিভাবে আপনি বের করবেন। এবং মানুষের সারাটা জীবন চলে যায় এই ছোট্ট একটা জিনিস কিন্তু জানা হয় না। আপনি রং রাইট খুব সহজ, আরে বাবা রাইট, রং মোর রং, মোর রাইট মোর রাইট, কিন্তু ইকুয়াল রাইট মাথা ঘুরে। আপনি একটা নিয়ে নিলেন কিন্তু যদি আপনার গোলের সাথে না যায় তাহলে আলটিমেটলি ওই ডিসিশনটা আপনাকে
অন্য। এখন আমরা আরো মজার একটা জিনিস শিখবো, আপনি কিভাবে ফোকাসড হবেন। ফোকাস হওয়ার আগে, ফোকাস হতে গেলে আপনাকে সার্কেল অফ ইনফ্লুয়েন্সে কাজ করতে হবে। ফোকাস নেওয়ার জন্য, ফোকাস হওয়ার জন্য আপনাকে ডিসিশন নিতে হবে। যখনই আপনি ডিসিশন নিয়ে নিলেন, আপনি সার্কেল অফ ইনফ্লুয়েন্সের উপরে কাজ করছেন। না, আমরা আরো একটা নতুন জিনিস দেখবো, এটাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে? ইসেনহাওয়ার ম্যাট্রিক্স। হ্যালো, ইসেনহাওয়ার ম্যাট্রিক্স। ইসেনহাওয়ার ম্যাট্রিক্স আপনি যদি গুগলে যান, ইসেনহাওয়ার ম্যাট্রিক্স বা ইসেনহাওয়ার লিখলে জিনিসটা চলে আসবে। হ্যালো, গুগলে যে যদি আপনি ইসেনহাওয়ার দেন চলে আসবে, অথবা আর্জেন্ট ভার্সেস ইম্পর্টেন্ট লিখলেও গুগলে চলে আসবে। আর্জেন্ট ভার্সেস ইম্পর্টেন্ট। এবং আমরা আর একটা স্কিল শিখবো, নতুন একটা স্কিল শিখবো, যেটা আপনাদের জন্য, যেটা ভেরি নাইস একটা স্কিল, যেটা আপনার জীবনে, যেহেতু আমি বলেছি যে আজকে আমাদের ট্রেনিংটা হবে ইনফরমেটিভ ট্রেনিং। আমাদের ট্রেনিংটা কি ইনফরমেটিভ ট্রেনিং হচ্ছে কিনা? সার্কেল অফ ইনফ্লুয়েন্স, সার্কেল অফ কনসার্ন, হাউ টু মেক এ ডিসিশন, রাইট? দেন আর একটা আপনাকে ইনফরমেশন দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ইসেনহাওয়ার ম্যাট্রিক্স। মুভিং অন, আমরা কি আগে বাড়বো? দিস ইজ দ্য সিনারিও। ইসেনহাওয়ার ডিসিশন ম্যাট্রিক্স, ডিসিশন নেওয়ার মানে ইসেনহাওয়ার ম্যাট্রিক্সে মেইনলি কাজ করে হাউ টু মেক এ ডিসিশন। যে কোনো কাজ তুমি কিভাবে সহজে করতে পারো, সেই কাজটাকে চারটা ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আর্জেন্ট। মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা অনেকে এই নামেও শুনি, আর্জেন্ট ভার্সেস ইম্পর্টেন্ট, আর্জেন্ট ভার্সেস ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে নট আর্জেন্ট, নট ইম্পর্টেন্ট। এবং এখানে দেখা যাচ্ছে চারটা কি আছে, চারটা কোয়াড্রেন্ট আছে, রাইট? দেখুন চারটা কোয়াড্রেন্ট কিভাবে কাজ করবে। যে কোনো কাজ, যে কাজটা হচ্ছে আর্জেন্ট এবং তার সাথে সাথে হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোনো কাজ, টাস্ক বা ডিসিশন, যে কাজটা হচ্ছে আর্জেন্ট এবং তার সাথে হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা সবার আগে করতে হবে। আপনার চারটা কাজ আসলো, চারটা কাজের মধ্যে, বা আপনার পাঁচটা কাজ আসলো বা 10টা কাজ আসলো, এখন 10টা কাজের মধ্যে কোন কাজটা আপনি সবার আগে করবেন? যেটা আর্জেন্ট এবং প্লাস ইম্পর্টেন্ট, সেটা সবার আগে করতে হবে। দুই, হ্যালো, সেকেন্ড হচ্ছে দ্যাট ইজ আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, সেটা আপনি সেকেন্ড, হয় আপনি নিজে করেন আর নাহলে আপনি ডেলিগেট করে দেন, আপনি এই কাজটা অন্য কাউকে দিয়ে করান, অথবা আপনি এটাকে সেকেন্ড রাখেন, আমি প্রথমে এই কাজ করব, দেন আমি ওই কাজটা করব। থার্ড হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। হ্যালো, নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট। তাহলে সবার আগে হচ্ছে আর্জেন্ট, ইম্পর্টেন্ট। যেটা থাকবে আর্জেন্ট এবং সাথে থাকবে ইম্পর্টেন্ট, ওটা হচ্ছে এমার্জেন্সি, এটা সবার আগে করবেন। যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, তাহলে এই কাজটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট, সেটা কি বলা হচ্ছে? আপনি এটা সময়ের মধ্যে পার করে দেবেন, যে আমি এই কাজগুলো শেষ করি, তারপর ওই কাজটা আমি আজকে দিয়ে করবো না, বিকজ ওইটা ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট না। আর যে কাজটা আর্জেন্টও না, যে কাজটা ইম্পর্টেন্টও না, ওইটা করারই দরকার নেই। তো লাইফের প্রত্যেকটা কাজকে আর্জেন্ট ভার্সেস ইম্পর্টেন্টের মধ্যে নিয়ে আসেন। যে কাজটা আর্জেন্ট প্লাস ইম্পর্টেন্ট সবার আগে, ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট থিং ফার্স্ট, ফার্স্ট থিং ফার্স্ট। যেটা আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট সেকেন্ড, যেটা ইম্পর্টেন্ট বাট নট আর্জেন্ট থার্ড। আমি কি বুঝাতে পেরেছি? এটাকে বলা হয় ইসেনহাওয়ার ডিসিশন ম্যাট্রিক্স। এইভাবে আমরা সুন্দর একটা ডিসিশন নিতে পারবো। লুক এট দ্যাট, আর্জেন্ট, আর্জেন্ট এন্ড ইম্পর্টেন্ট, ডু ইট। আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, নিজে করতে পারেন পরে অথবা ডেলিকেট, যদি ওই সময়, যেহেতু আর্জেন্ট আছে, ইম্পর্টেন্ট না বাট আর্জেন্ট আছে, আর্জেন্ট ইম্পর্টেন্ট নিজে করেন, আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট, হয় নিজে তারপরে করেন অথবা কাউকে দিয়ে ওই কাজটা করিয়ে নেন যেহেতু আর্জেন্ট আছে। নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট, প্ল্যানিং এ রাখেন, এটা ইম্পর্টেন্ট বাট যেহেতু এখন আর্জেন্ট না, এটা আমি করব। নট আর্জেন্ট এন্ড নট ইম্পর্টেন্ট, এলিমিনেট করে দেন, এটাকে জাস্ট আপনি এলিমিনেট করে ফেলেন, হয়তো বা এটা দরকার নেই। আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট যদি না থাকে, আপনার সার্কেল অফ কনসার্নে ফোকাস দেওয়ার কোনো দরকার নেই, আপনার ফোকাস থাকবে অনলি সার্কেল অফ ইনফ্লুয়েন্সে। এবং সার্কেল অফ ইনফ্লুয়েন্সে দুইটার মধ্যে একটা থাকতে হবে, আর্জেন্ট ইম্পর্টেন্ট থাকতে হবে, ইম্পর্টেন্ট না থাকলে আর্জেন্ট থাকতে হবে, আর্জেন্ট না থাকলে ইম্পর্টেন্ট থাকতে হবে। তো এইভাবে আপনি আপনার ফোকাসটাকে ছোট করতে পারেন
আপনার পারসিস্টেন্সি, কাজের যে ধরনটা আছে, আপনার ফোকাসটা আরো বেশি গেল, আপনি আরো বেশি সময় দিতে পারলেন, আপনি খুব বেশি কাজ না করে আপনি ওই কাজটাই করবেন যেটা হচ্ছে আর্জেন্ট ভার্সেস ইম্পর্টেন্ট। হ্যালো, আমি কি বুঝাতে পেরেছি? ওকে। বিল গেটস এবং ওয়ারেন বাফেট দুইজনের একটা মিটিং ছিল, এবং যখনই দুইজনের মিটিং ছিল, দুইজনকে জিজ্ঞেস করা হয়, once a Warren Buffett and a Bill Gates had a business meeting, when they were both asked to write down one thing that they have felt attribute to most of their success. তাদেরকে জিজ্ঞেস করা হলো জীবনের সফলতা পাওয়ার জন্য সবচেয়ে বেশি কি জিনিসটা দরকার, এবং দুইজনকে দুইটা পেপার দেওয়া হলো, মানে চিরকুট, দুইটা ছোট কাগজের টুকরা দেওয়া হলো, এবং দুইজন কিন্তু বসে আছেন, দুইজনকে আলাদা বলা হলো, এবং সারপ্রাইজলি মজার ব্যাপারটা হচ্ছে দুইজনে যেটা লিখেছেন পরবর্তীতে দেখা গেছে দুইজনে যেটা লিখেছেন একই জিনিস, সেই জিনিসের নাম হচ্ছে রাইট। সো লাইফে সফলতার জন্য ফোকাসটা খুব ইম্পর্টেন্ট, এন্ড ফোকাসেরই আর একটা নাম হচ্ছে ডিটারমিনেশন, অধ্যবসায়, রাইট। হ্যাঁ, দৃঢ় প্রত্যয় বলা যায়, কনসিস্টেন্সি, পারসিস্টেন্সি, রেগুলারিটি, রেসপন্সিবিলিটি। হ্যালো, রেগুলারিটি না এটা, এই যে 10 মিনিটস, কনসিস্টেন্সি ধারাবাহিকতা, পারসিস্টেন্সি, রেসপন্সিবিলিটি, এবং এইটার দরকার। এবং আমাদের জীবনে কেন সাকসেসটা হয় না? বিকজ যে পরিমাণ আপনার ফোকাসটা দরকার। এবং আমি বিশ্বাস করি যে নিউট্রিক গ্রুপ থেকে আপনি যদি আপনার জীবনের সর্বোচ্চ উচ্চ মহলে যেতে চান, হ্যালো, আমার মনে হয় আপনার দুই সেগমেন্ট লাগবে ফোকাসের, একটা হচ্ছে 5 ইয়ার্স আর একটা হচ্ছে 10 ইয়ার্স। বিকজ ইউ আর হিয়ার টু মেক ইউর ড্রিম কাম ট্রু। আপনার লাইফের যদি অনেক বড় ড্রিম থাকে, অনেক বড় গোল থাকে, সো ইউ নিড এ বিগ টাইম। ওভার দ্য নাইটে ইউ উইল নট হ্যাভ এ সাকসেস। ওভার দ্য নাইটে শর্টকাট সাকসেস আসবে, যেটা তাড়াতাড়ি আসবে সেটা তাড়াতাড়ি চলে যাবে, যেটা অনেক সময় দিয়ে আসবে সেটা যাবে না, সেটা অনেক সময় থাকবে। মাইন্ড ইট, হোয়াট ইউ উইল গিভ ইউ উইল গেট ব্যাক। আপনি একজন আর্কিটেক্ট, আপনি অনেক বড় একটা হাইরাইজ বিল্ডিং বানিয়েছেন, আপনি ইটালি থেকে মার্বেল পাথর এবং চায়না থেকে টাইলস ইম্পোর্ট করেছেন, এবং বেলজিয়াম থেকে গ্লাস, এবং আপনার অনেক বড় একটা বিল্ডিং ঢাকা শহরে দাঁড়িয়েছে, বাট ইউর হাইরাইজ বিল্ডিং উইল কোল্যাপস ওয়ান ডে। আপনার ওই বিল্ডিংটা একদিন মাটির নিচে কিন্তু পড়ে যাবে, যদি না মাটির নিচে স্ট্রং থাকে। সো আমরা সবাই কিভাবে আমার বিল্ডিংটাকে কালারফুল করব, কিভাবে চকচক করব, কিভাবে গ্লাস, ডোর এবং টাইলস, মার্বেল, কেউ কিন্তু আমরা ফাউন্ডেশনে কাজ করছি না। এবং যেহেতু ফাউন্ডেশনে আমরা কাজ করতেছি না, আমাদের সাকসেসটা কিন্তু সাস্টেইনেবল সাকসেস হচ্ছে না। সাস্টেইনেবল সাকসেস কি? দীর্ঘমেয়াদী সাকসেস, লং টার্ম সাকসেস। সো উই আর অল ওয়ার্কিং ফর শর্ট টার্ম সাকসেস। ওভার দ্য নাইটে কিভাবে বড়লোক হওয়া যায়, ওভার দ্য নাইটে কিভাবে অ্যাচিভ কর, যেটা ওভার দ্য নাইটে আসবে সেটা ওভার দ্য নাইটে চলে যাবে। যেটা খুব তাড়াতাড়ি গরম হয় সেটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দিস? যেটা অনেক দেরি করে গরম হবে সেটা অনেক দেরি হবে ঠান্ডা হতে। সো যেটা ফাউন্ডেশন মেকের মাধ্যমে যে সাকসেসটা আসবে, সেখানে ইউ নিড এ ফোকাস 10 ইয়ার্স। 10 ইয়ার্স ফোকাসের যে সফলতা আসবে সেটা হবে নেক্সট 50 ইয়ার্সের সফলতা। আন্ডারস্ট্যান্ড দ্যাট? সো ইউ নিড এ ফোকাস। আমরা জীবনে সফল হচ্ছি না কেন, সেটা নট অনলি নিউট্রিক গ্রুপ, এনিওয়্যার। আপনি ইন্স্যুরেন্সে আছেন, আপনি জবে আছেন, আপনি বিজনেসে আছেন, বিজনেসে, জবে তো আপনি যতই ফোকাস দেন আপনার যেটা আছে, সরকারি জবের কথা আমি বাদ দিলাম, যারা বিসিএস ক্যাডার তাদের কথা বাদ দিলাম, বিকজ সেটা হচ্ছে ভেরি ফিউ। বিসিএস ক্যাডারদের ফোকাসের, তাদের কিন্তু একটা গ্র্যাজুয়ালি মুভমেন্ট আছে, তাদের লাইফে কিন্তু একটা সফলতা আছে, এবং আপনার রিটায়ারমেন্টেও সফলতা আছে। বাট আমি মাস পিপুলের জবের কথা বলছি। সো লাইফের সফলতা পেতে গেলে ইউ নিড এ ফোকাস, অ্যান্ড অ্যাট লিস্ট 5 to 10 ইয়ার্সের ফোকাস। ফোকাসের দুইটা সেগমেন্ট থাকবে, 5 ইয়ার্স অ্যান্ড দেন 5 ইয়ার্সের একটা জায়গায় যাওয়ার পর দেন নেক্সট 5 ইয়ার্সের ফোকাস। এবং জীবনের সফলতা আসছে না কেন? বাট এইটার জন্য আপনি 12 মাস কাজ করেছেন, আপনি প্রায় কাছে চলে গিয়েছিলেন, 2 মাসের জন্য আপনার ফোকাসটা নড়ে চড়ে গিয়েছে, আপনি আবার শুরু করলেন, 2 বছর হলো, হ্যালো, 12 মাস সময় দিয়েছেন, 3 মাস গ্যাপ দিয়েছেন, পরবর্তীতে আবার কাজ করেছেন, 24 মাসের মধ্যে গ্যাপিংটা হলো কয় মাস? 3 মাস। আপনি কাউন্ট করতেছেন আমি তো 24 মাস ধরে আছি, নো। আপনি 12 মাস সময় দিয়েছেন, 3 মাস গ্যাপ করেছেন, পরবর্তীতে কতদিন সময় দিয়েছেন? আপনি 9 মাস ধরে কাজ করছেন। বিকজ যখন আপনি 3 মাস গ্যাপ দিয়েছেন, ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম নাও। নতুন এই ফর্মুলাটা আপনি কাউন্ট করছেন, জীবনে তো 10 বছর দিয়েছেন, 10 বছর তো দেন নাই, ওই সব ক্যালকুলেশন করলে মাত্র দিয়েছেন 2 বছর, 8 বছর কুল্লু খালাস।
সার্কেল অফ কনসার্ন। সো একটু না বুঝে কাজ না করি, ইটস বেটার একটু বুঝে আমরা কাজ করি। আমরা সার্কেল অফ ইনফ্লুয়েন্স, লাইফে যাই গোল হোক না কেন, লাইফে যেই সেক্টরে আপনি কাজ করেন না কেন, লাইফে যে প্ল্যাটফর্ম থেকে আপনি সফলতা পেতে চান না কেন, আপনাকে সার্কেল অফ ইনফ্লুয়েন্সের উপরে কাজ করতে হবে, নট সার্কেল অফ কনসার্ন, মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার। রাইট? হ্যালো। সেকেন্ড, ডিসিশন মেকিং জানতে হবে। তো আমি আপনাকে দুইটা জিনিস করার আজকে চেষ্টা করেছি, তিনটা জিনিস। এক হচ্ছে হাউ টু মেক এ ডিসিশন, সেটা কি ক্লিয়ার হয়েছে? সেটা হয়েছে ক্লিয়ার? ফিউচারে কি সেটা কাজে লাগবে? দেন ফোকাস কিভাবে হবে? জীবনে মূল্যবান সময় আমরা নষ্ট করব না সার্কেল অফ কনসার্নে ফোকাস দিয়ে, জীবনে মূল্যবান সময় নষ্ট করব না সার্কেল অফ কনসার্নে, আমরা সার্কেল অফ ইনফ্লুয়েন্স। দেন হচ্ছে ইশারহাওয়ার ম্যাট্রিক্স ডিসিশন। যে কোনো কাজটাকে আর্জেন্ট, ইম্পর্টেন্ট, আর্জেন্ট নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট নট আর্জেন্ট, নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট আপনার করার দরকার নেই। সারাদিন যেটা আপনার কন্ট্রোলে নেই ওটা নিয়ে চিন্তা করে লাভ আছে? ওটা কি আর্জেন্ট? ওটা কি ইম্পর্টেন্ট? ওটা কোনোভাবে পরিবর্তন করতে পারবেন? বৃষ্টি আসলো, 7 দিন ধরে বৃষ্টি, আপনি কিছু করতে পারবেন? তাহলে ওয়াই ওয়ারি? ওই সিচুয়েশনের মধ্যে আপনার দ্বারা কি হতে পারে, এই 24 ঘন্টা বৃষ্টির মধ্যে আপনি কিভাবে বের হতে পারেন, কিভাবে ছাতা নিতে পারেন, রেইনকোট পরবেন, ওই সময়টাকে আপনি কিভাবে কাজ করতে পারেন, কাজে লাগাতে পারেন, দ্যাট ইজ কল্ড এ সার্কেল অফ ইনফ্লুয়েন্স। আমরা ওইটা না করে সবাই ওইটা করছি, আর সবাই আমাদের কপালকে দোষারোপ করছি, প্রধানমন্ত্রী থেকে নিয়ে দেশ পর্যন্তকে দোষারোপ করছি। আই রে, এই দেশে জন্ম হইলাম বলে আজকে এই অবস্থা, আমেরিকা থাকলে ফাটাই দিতাম। মুভিং অন। সো ফোকাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পৃথিবীর 2 জন রিচ ব্যক্তি এবং তারাও কিন্তু তাদের ইন্টারভিউতে বলেছেন ফোকাস, ফোকাস ইজ ফোকাস। হ্যালো। ফাইন্ড ইউর পেশেন্ট, অবজার্ভ ইউর টাইম, challenging attitude, utilize your resource, strong working habit, yes, discipline, consistency, persistency, right?